হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি পোর্টাল থেকে অ্যাকাউন্ট খুলতে গেলে একটি প্রবলেম আসছে। বিগত বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা আসছে, মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে অটোমেটিক ঠিক হয়ে যায়। তো এই যে সমস্যাটা কেন হয় এবং এর সমাধান কি রয়েছে, যদিও আপনাদের এরকম প্রবলেম হয় তো কিভাবে সমাধান করবেন। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি আমি স্ক্রিনশট করে রেখেছি, একটা কাস্টমারের অ্যাকাউন্ট খোলা হয়েছে। এখানে এনরোলমেন্ট ডাটা ভ্যালিডেট দেখাচ্ছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটাও শো হচ্ছে না, সেভ নাম্বার শো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন? তো অনেক সিএসপিরা আছেন যারা এই নিয়ে খুবই চিন্তিত যে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই এই এররটা আসছে বা এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হচ্ছে। যারা পুরাতন সিএসপি রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে জানেন বা এর সমাধান কিভাবে হয়, কাজ করতে করতে আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে বা অনেকেই জানেন। নতুন যেসব সিএসপি ভিউয়ার্স যারা রয়েছে আমার চ্যানেলে ভিডিও দেখে, তো অনেকেই আপনারা কমেন্ট করেন যে এরকম প্রবলেম আসছে, বা আমার মোবাইল নাম্বার যাদের রয়েছে বা আমাদের কোম্পানির যে সিএসপি যারা রয়েছে নতুন বিসি, তারা অনেকেই আমাকে মেসেজ বা ফোন করে জানতে চাই যে তাদের সমাধানটা কিভাবে করব, এর সমাধান কি রয়েছে। এই যে অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট নাম্বার বার হচ্ছে না, জাস্ট এখানে ইউএফ নাম্বারটা জেনারেট হচ্ছে, এই সমস্যাটা কিন্তু খুবই সহজভাবে সলভ করা যায়। তো এই যে সমস্যাটা রয়েছে এটা খুব একটা বড় সমস্যা নয়, এটা অটোমেটিক এটা সলভ হয়ে যায়। এটা কিভাবে অটোমেটিক সলভ হবে সেটা আপনি বলেই দিচ্ছি। ধরেন আজকে একটা কাস্টমার আমি অ্যাকাউন্ট ওপেনিং করেছি, সেই কাস্টমারের এরকম একটা প্রবলেম আসছে যে অ্যাকাউন্ট নাম্বার সেভ নাম্বারটা শো হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, ইউএফ নাম্বারটা আপনারা ডিলিট করে দেবেন না বা মুছে ফেলবেন না। ইউএফ নাম্বারটা অবশ্যই আপনাদের যত্ন করে আপনাকে একটা জায়গায় সেভ করে রাখতে পারবেন, লিখে রাখতে পারেন। আজকে যদি অ্যাকাউন্ট খোলেন, পরের দিন আপনাকে ইউএফ নাম্বারটা দিয়ে চেক করতে হবে। চেক করলে আপনাদের কি হবে, অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। 100% এটা হবেই হবে। কারণ এই যে সমস্যাটা রয়েছে এটা আমার সাথে অনেক কভার হয়েছে, মানে ম্যাক্সিমাম টাইমে হয় এটা। ঠিক আছে, আমি কি করি, একটা ম্যানুয়াল যে ফর্ম থাকে সেটা আমি ফিল আপ করে রাখি, কাস্টমারের সই করে রাখি। তো সেই ফর্মটা কি হয়, আমি সব কিছু রেডি করে রাখি যে এই যে ফর্মটা বার হবে তারপরে সিগনেচার নেবো। তো এই ক্ষেত্রে কাস্টমারদের একটা সমস্যা, দুদিন আসা লাগে। তো আপনাদের কি করতে হবে, একটু বুদ্ধি করে যে 1 পাতার যে ফর্মটা রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং, দেখবেন ব্রাঞ্চে গেলে বলবেন সিএসপি অ্যাকাউন্ট ফর্ম যেটা রয়েছে, সরল অ্যাকাউন্ট বলে একটা ফর্ম লেখা থাকে, ওই ফর্মটা ব্রাঞ্চ থেকে নিয়ে নেবেন এবং ব্রাঞ্চ থেকে ওই ফর্মটার উপরে যখন এরকম প্রবলেম হবে ঠিক তখনই আপনার ওই ফর্মটা ফিল আপ করে রেখে দেবেন, কাস্টমার সিগনেচার নিয়ে নেবেন, ডকুমেন্টগুলো নিয়ে নেবেন। পরবর্তী একদিন পর আপনি যখন চেক করবেন দেখবেন অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো কী হবে, কাস্টমারকে দ্বিতীয়বার আসতে হবে না, অ্যাকাউন্টটা পরের দিন আপনি ব্রাঞ্চে যখনই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে তখন ওটা ফর্মে লিখে নেবেন এবং ব্রাঞ্চে জমা দেবেন। একদম নর্মাল প্রসেস রয়েছে। অনেকেই আপনারা বলেন বিজিবিবি সার্ভার খারাপ, নানান প্রবলেম, সিএসপি ভালো না, অনেকেই বলেন, কিন্তু একটু বুদ্ধি করে চললে আপনাদের কোনো প্রবলেম আসবে না। তো একটু আপনাদের ট্রেনিংয়ের অভাব, যাদের এইরকম প্রবলেম হচ্ছে, যা মনে হচ্ছে যে সিএসপি অনেক প্রবলেম, এই ঘোরপাক মারে, অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয়, তো এটা কখনো ভাববেন না, খুব স্মুথ কাজ হয়। আমি তো আমার দিক থেকে কোনো প্রবলেম আমি দেখি না। অনেকে আপনারা বলতে পারেন যে আমরা তো সার্ভার ইস্যু পাক খাই, অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক কিছু ব্যাপার আছে। অ্যাকাউন্ট যখন ঘোরপাক মারবে আপনাদের কাছে তখন কি করতে হবে, তো অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় ওখানে বাবার নামের জায়গায় একটা ডট দিয়ে আপনি যদি সাবমিট করেন সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট হয়ে যায়। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিব যে কীভাবে এটা করতে হবে। তো যাদের এরকম প্রবলেম আসে অ্যাকাউন্ট ওপেনিং ইস্যু যেটা ছিল, তো এইভাবে অবশ্যই আপনারা ম্যানুয়াল ফর্মটা ফিল আপ করে রাখবেন এবং একদিন পর অ্যাকাউন্টটা চেক করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু উপকারে আসবে। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।